আমার এই বিচ্ছু বাচ্চার মতন তোমাদেরও যদি বিচ্ছু বাচ্চা থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই রেডি থেকো, যেখানে সেখানে কিন্তু মা বাবাদের ধোলাই খেতে হতে পারে। এই যেরকম আজকেই আমরা খুব জোর বাঁচা বেঁচে গেছি ধোলাই খেতে খেতে। সুপার মার্কেটে চলে এসেছিলাম কেনাকাটার জন্যে, আর যখনই দোতলায় উঠবো হট করে দেখি এক্সকালেটারটা বন্ধ হয়ে গেল। ভাবচক করে বুঝতে পারলাম এ তো আমারই ছেলের কাজ। মাঝপথে আটকে ইটালিয়ান বয়স্ক মহিলা, বয়স হয়েছে তো একটু ধৈর্যও কম, সে তো রেগে ফায়ার। চাবি দিয়ে লক খোলা হচ্ছে, তারপরেও এক্সকালেটার উপরে না গিয়ে নিচে নামাতে সে ভীষণই রাগ করছে। আমার ছেলের কাণ্ড দেখো তোমরা, মানে এই পুচকিকে নিয়ে আর এই রকম বিচ্ছু বাচ্চা কোথায় যাব। ও এই লিফটটা করে উঠতে গিয়ে টপ করে একটা রেড সুইচ ও পা দিয়ে টিপে দিয়েছে। পা দিয়ে ও টিপে দিয়েছে, ও পা দিয়ে টিপে দিয়েছে রেড সুইচটার, হট করে এক্সকালেটারটা বন্ধ হয়ে গেছে এখানে আর কি। তো ও যথারীতি ভয় পেয়ে গেছে, ও পিছনে আমার পিছনে সরে আসছে, লুকিয়ে যাচ্ছে। তো এইরকম বিচ্ছু বাচ্চা নিয়ে আর কদিন পর আমাদের মা বাবাদের আর কি পেটান খেতে হবে। লাস্টে সিকিউরিটিকে দেখে তখন সে লক হয়ে গেছিলো পুরোপুরি, সে লক খুলল। শুরুতেই একটু ভয় পেয়েছিল, তারপরে আমি আবার দিয়েছিও বেশ বকা, কিন্তু কিছুক্ষণ যেতে না যেতেই আবার কেমন যেন সব ভুলে গেল। হয়তো এটাকেই বলে ছেলেবেলা। করেছো প্রিয়? দেখো এটা চাপ দিছি রসে বাতা ও যেতেই পারছি না। কোথায় চাপ দিয়েছো তুমি? কোন জায়গায়? আর করো না, করো না, করো না, করো না, করো না, করো না এরকম। কোথায় চাপ দিয়েছো? থাক 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 থাক, আর করো না, আর করো না, আর করো না, আর করো না, আর করো না।